আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি রুমিস ব্লগ পেজে। আশা করছি যে যেখান থেকেই দেখছেন, কাছে বা দূরে, সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ। যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা চাইলে আমার পেজটি ফলো করে দিতে পারেন। আর যারা অলরেডি আমার পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের ভিডিও। বিবাহিত জীবনের সবচেয়ে বড় টেনশন হচ্ছে প্রতিদিন কি রান্না করব। এটাই আমার মনে হয় যে আমি আজকে যেটা রান্না করতেছি, রান্না করা অবস্থায় আমি আবার চিন্তা করতে থাকি যে কালকে কি রান্না করব। রান্নার টেনশনটা এত বড়, আসলে যখন রান্নার টেনশনটা মাথায় ছিল না তখন বুঝতে পারিনি। এখন যখন রান্না করার একটা টেনশন মাথার ভিতরে আছে যে প্রতিদিন কি রান্না করতে হবে, কখন কি রান্না করব, সকালে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, যখন দায়িত্বটা মাথায় আসলো তখন বুঝতে পারলাম যে এটাও অনেক বড় একটা দায়িত্ব। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে পাঙ্গাস মাছ ছিল ফ্রিজেও, খাওয়া হচ্ছে না, তো মাছটা নিয়ে আসি। তো ভালোভাবে ভেজে ভাবলাম যে আলু দিয়ে মাছটাকে একটু রান্না করি, খেতে যদি ভালো লাগে। কেন যেন ইদানিং পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে না, সে কবে আনা হয়েছে মাছগুলো খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম যে নিয়ে আসি। তো অনেক সময় দেখা যায় যে যখন মাছ খেতে ভালো না লাগে তখন আমি যে কোনো মাছই খেতে ভালো না লাগলে আমি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে তারপর ভুনা করি ঝাল ঝাল করে। ওটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আজকে আমার মনে ছিল না ওইভাবে ভুনা করার কথা, তো যেহেতু মাথার এক পিস ছিল তাই ছোট ছোট টুকরো করে নিই। মাছটাকে ভালোভাবে ভেজে তারপর সাইডে রেখে দিয়েছি। আমি মাছ ভাজার ফ্রাই প্যানেই মাছটা ভুনা করে নেব। তো তার জন্য হচ্ছে তেলের ভিতর পেঁয়াজটা ভালোভাবে ভেজে আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। সময় দেখা যায় যে নিজে কিছু রান্না করলে সেই খাবারটা খেতে ভালো লাগছে না, টেস্ট লাগে না, কিন্তু মনে হয় যে সেই একই খাবারটা যখন মা রান্না করে তখন খাবারটা মনে হয় হাজার গুণ স্বাদ বেড়ে যায়। আসলে মায়ের হাতের রান্না করার প্রতিটা খাবারই মজা হয়, প্রতিটা মায়ের রান্নাই অনেক বেশি মজা হয়। আম্মুকে অনেক বেশি মিস করি, বিশেষ করে যখন কোনো কিছু নতুন রান্না করি, নতুন রান্নার এক্সপিরিয়েন্স হয় তখন সবচেয়ে বেশি আম্মুকে মিস করি। আম্মুর হাতের রান্নাটাকে খুব বেশি মিস করি। নিজে যতই ভালো রান্না করি বা যেরকমই রান্না করি না কেন, মায়ের হাতের রান্না করা খাবারটাকে খুব বেশি মনে পড়ে। মনে হয় যে আম্মু রান্না করলে খাবারটা একদম তৃপ্তি করে খাওয়া যায়। আসলে বাড়ির সবাইকে অনেক বেশি মিস করছি, সবার কথা খুব বেশি মনে পড়ছে। যেহেতু ঈদেও বাসায় যাওয়া হয়নি, নাহিদের অফিস খোলা ছিল, এই জন্য বাসায় যাওয়া হয়নি। এমন একটা ঈদ গিয়েছে কাউকে দেখিনি, তো এই জন্য বাসার মানুষকে খুব বেশি মিস করতেছি। ইনশাল্লাহ যাব কিছুদিন পরে, বাসায় নাহিদের অফিস ছুটি দিবে। তো এই আনন্দ, তো এত আনন্দ লাগছে যে সময় কাটছে না, মনে হচ্ছে যে কবে ছুটির দিন আসবে, কবে বাসায় যাব। অনেক বেশি আনন্দ হচ্ছে। আব্বু তো ফোন দিয়ে বলতেছে যে তোমরা আসবা, আমি এটা করব এটা করব। খুব বেশি আনন্দ হচ্ছে যে বাসায় যাব, সবাই অপেক্ষা করছে। আমি হচ্ছি আমার বাসার একমাত্র ব্যক্তি যে ব্যক্তিটা বাসার সবাইকে একদম মাথায় উঠিয়ে রাখি, যে বাসাটাই একদম মাথায় উঠিয়ে রাখি। এত বেশি আনন্দ করি, এত বেশি মজা করি সবার সাথে। বা আমি যতক্ষণ বাসায় থাকি বাসাটা একদম আনন্দে ভরে থাকে। হ্যাঁ, জ্বালাইও অনেক বেশি সবাইকে, কিন্তু আনন্দও অনেক বেশি করি। এই জন্য আমি যতক্ষণ বাসায় থাকি সবাই অনেক হাসি খুশি থাকে। আমি যখন চলে আসি তখন সবারই অনেক বেশি মন খারাপ হয়। এই জিনিসটা আমাকে সবাই এত মন খুলে বলে না, কিন্তু আমি বুঝতে পারি, মাঝে মাঝে প্রকাশ করে। আমিও তাদের সবাইকে অনেক বেশি মিস করি। আমরা মেয়েরা জন্মের পর থেকে আমাদের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদের একদিন বিয়ে হয়ে যাবে এবং আমরা একদিন পর হয়ে যাব, বাবা মার বাসায় মেহমান হয়ে যাব। যে বাসাটায় ছোট থেকে বড় হই, শৈশবকাল, ছোট ছোট স্মৃতি, সবকিছু যে বাসাটা জুড়িয়ে, সেই বাসাটারই একসময় মেহমান হয়ে যাব। আমাদের জীবনটাই শুরু হয় ত্যাগের মাধ্যমে। আমাদের সবচেয়ে বড় ত্যাগ শুরু হচ্ছে যে বিয়ে করে যখন বাবা মাকে ছেড়ে চলে যাই, এটাই হচ্ছে মেয়েদের প্রথম ও সর্ববড় ত্যাগ। তারপর তো সংসার জীবনে আস্তে আস্তে কত ত্যাগই করতে হয়। তো মেয়েদের আসলে স্যাক্রিফাইসের কোনো শেষ নেই। অনেক সময় এই স্যাক্রিফাইস গুলো কারো চোখেই লাগে না, অনেকের কাছেই মনে হয় যে এটাই তো নিয়ম, এটাই তো হবার, এটাই হবে।
তো এই আর কি, এটাই হচ্ছে মেয়েদের জীবন। জীবনে চলার পথে কিছু বেহায়া মানুষ থাকে না, ওই বেহায়া মানুষের মতো এই মাছটা উল্টাতেই চাচ্ছে না। কত চেষ্টা করে তারপর হচ্ছে মাছটা আমি উল্টিয়েছি। তো এই তো কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে তরকারিটাও নামিয়ে ফেলবো। তো এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, কালারটা ভালোই এসেছে। এদিকে নাহিদ অফিস থেকে আসার সময় ওয়ান টাইম ব্যান্ডেজ, বিটাডিন, স্যাভলন, তুলা এসব নিয়ে এসেছে। আমি বলি যে এসব এত কিছু একসাথে এনেছো কেন? বলে তুমি তো সারাদিনই ব্যথা পেতে থাকো, তোমার হাত কেটে যায় বা সমস্যা হয়, তো তুমি এগুলা দিয়ে সাথে সাথেই ব্যান্ডেজ করে ফেলবা, অবহেলা করবা না। তো যাই হোক, অফিস থেকে আসার পরে আমি হচ্ছে একটু রামেন রান্না করে দিই, আর কি নুডলসই রান্না করি স্যুপ সিস্টেমে, একটু মাংস দিয়ে রান্না করি। তো রান্না টান্না করে তারপর হচ্ছে আমরা নাস্তাটা করে ফেলি, তারপর ও হচ্ছে বাহিরে যায় কয়েল কিনে নিয়ে আসতে, তারপর হচ্ছে আমাদের জন্য আবার একটু আইসক্রিম কিনে নিয়ে আসে। এত পরিমাণ গরম পড়েছে, আইসক্রিমটা খাওয়াতে একটু ভালোই লেগেছে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।